প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত ও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত এবং বাধাগ্রস্ত কিছুটা কাটিয়ে ওঠার জন্য আমার এই অনলাইনে ক্লাসে আসা। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। তাহলে এবার আসা যাক মূল পাঠ্য বিষয়ে। আমি এর আগে চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। তোমরা সেখানে জেনেছিলে নেটওয়ার্ক কি, ইন্টারনেট কি, ওয়েব পেজ, ওয়েবসাইট, ক্লায়েন্ট কম্পিউটার, ওয়েব সার্ভার, ব্রাউজার, সার্চ ইঞ্জিন এবং ওয়েব পেজ ও ওয়েবসাইটের মধ্যে সম্পর্ক তোমরা জেনেছিলে। সেখানে আরো জেনেছিলে ওয়েব পেজ কিভাবে কাজ করে এবং HTTP এর ওয়েবসাইট HTTP এর কাজও তোমরা সেখানে কিছু জেনেছিলে। আজকে আমি সেই চতুর্থ অধ্যায়ের অর্থাৎ ওয়েব পেজ ডিজাইন পরিচিতি ও HTML এর অধ্যায়ের আরেকটি ক্লাস নিতে যাচ্ছি। এটা হচ্ছে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকের এই দ্বিতীয় ক্লাসের পাঠ্য বিষয় হচ্ছে আইপি অ্যাড্রেস এবং এর ভার্সন। এই পাঠে তোমরা যা জানতে পারবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কি, আইপি অ্যাড্রেসের 4টি অক্টেট থাকে এই বিষয়ে ধারণা লাভ করা, আইপি অ্যাড্রেস অপেক্ষা ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক সে সম্পর্কে জানা। তাহলে এক এক করে আমি অগ্রসর হই। প্রথমে আসি আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল, আইপি ইন্টারনেট, পিতে প্রোটোকল। অর্থাৎ আইপি অ্যাড্রেস বলতে আমরা বুঝি ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি অদ্বিতীয় বা ইউনিক ঠিকানা থাকে, একে আমরা আইপি অ্যাড্রেস বলি। যদি কারো সাথে যোগাযোগ করতে হয় তাহলে যেমন তার ঠিকানা প্রয়োজন হয়, ঠিকানা বরাবর তার সাথে যোগাযোগ করা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। তদ্রূপ ইন্টারনেট যুক্ত কম্পিউটারের সাথে যোগাযোগ করতে হলে একটি অদ্বিতীয় বা ইউনিক ঠিকানা দরকার। এই অদ্বিতীয় বা ইউনিক ঠিকানাটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। এরপরে আমরা আসি ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে কোনো ব্রাউজারে ওয়েব অ্যাড্রেসে বা অ্যাড্রেস বারে যে ঠিকানাটা লেখা হয় সেইটা হচ্ছে ডোমেইন নেম। এই ডোমেইন নেমটা সাধারণত আলফা নিউমেরিক হয়ে থাকে। আলফা নিউমেরিকটা কি? আলফা নিউমেরিক হলো বর্ণ, সংখ্যা, প্রতীক, চিহ্ন এবং অ্যালফাবেট সংযুক্ত, এইটাই হচ্ছে আলফা নিউমেরিক। তাই ডোমেইন নেম অবশ্যই এখানে ক্যারেক্টার বা অক্ষর সম্বলিত হতে হবে। এখানে এবার আমরা আসি আইপি অ্যাড্রেসের 4টি অক্টেট থাকে এ বিষয়ে আলোকপাত করা। আইপি অ্যাড্রেস 2টি ভার্সন আছে, আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6। এই দুটি স্ট্যান্ডার্ড ভার্সনই সব ডিভাইস মেনে চলে। এখন আমরা আইপি ভার্সন 4-এ
32টি বিট ব্যবহার করা হয়। তোমরা জানো বিট হচ্ছে বাইনারি ডিজিট 0 এবং 1। যদি এইটা একটি আইপি অ্যাড্রেস হয় যা বাইনারি সংখ্যা দ্বারা গঠিত, তাহলে এখানে মোট বিট সংখ্যা হচ্ছে 32। তাহলে 32টি বিট দিয়ে, অর্থাৎ এই 32টি বিটের সাহায্যে 4 2 9 4 9 6 7 2 9 6 এত সংখ্যক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা যাবে। এই যে 32টি বাইনারি বিট থাকে আইপি অ্যাড্রেসে, এই 32টি বিট 4টি ভাগে ভাগ করা হয়। প্রতি ভাগে কয়টি করে বিট থাকবে? প্রতি ভাগে থাকবে 8টি করে বিট। প্রতিটি অংশে কয়টি করে বিট থাকবে? 8টি। তাহলে প্রথম ভাগে যে 8টি বিট থাকবে, অর্থাৎ এপাশে 8টি, এপাশে 8 আর 8 16, এপাশে 8 আর 8 16, মোট হচ্ছে 32টি। এইটা হচ্ছে হোস্ট আইডি, আর এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। তাহলে নেটওয়ার্ক আইডি দেখি। নেটওয়ার্ক আইডি হলো প্রতিটি আইপি ব্লকে সর্বোচ্চ কতগুলো নেটওয়ার্ক তৈরি করা যাবে, প্রতিটি আইডি ব্লকে সর্বোচ্চ কতগুলো নেটওয়ার্ক তৈরি করা যাবে, এইটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। আর হোস্ট আইডি হলো প্রতি নেটওয়ার্ক আইডিতে কতগুলো করে কম্পিউটার বা হোস্টের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা যাবে, কতগুলো, প্রতিটি আইডিতে কতগুলো করে কম্পিউটার বা হোস্ট আইডির মধ্যে নেটওয়ার্ক তৈরি করা যাবে, এইটা হচ্ছে হোস্ট আইডি। এখন খেয়াল করো, এইটা হচ্ছে প্রথম অক্টেট, যেহেতু 8টি বিট দিয়ে তৈরি। এটা হচ্ছে দ্বিতীয় অক্টেট, এটা হচ্ছে তৃতীয় অক্টেট, এটা হচ্ছে চতুর্থ অক্টেট। তাহলে দেখো এখানে কয়টি অক্টেট আছে? মোট 4টি অক্টেট আছে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আইপি অ্যাড্রেসে 4টি অক্টেট থাকে। একটি আইপি অ্যাড্রেসে 4টি অক্টেট থাকে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর আমরা এখানে দেওয়া হলো যে আইপি অ্যাড্রেসে 4টি অক্টেট থাকে। তো এই আইপি অ্যাড্রেসে 4টি অক্টেট থাকে, সেটা আমরা জানলাম। এরপরে আমরা আসি আইপি অ্যাড্রেস অপেক্ষা ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক। এখানে এই প্রশ্নের জবাব দিতে গেলে বা উত্তর দিতে গেলে আমাদের আরো সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা একটু আগে জেনেছি আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস এটা 32টি বিট এবং প্রতিটি ভাগে 4টি করে, মোট 8টি ভাগ, প্রতি ভাগে 4টি ভাগ, মোট 4টি ভাগ এবং প্রতি ভাগ 8টি করে বিট থাকে। এটাকে আমরা যদি দশমিক সংখ্যায় রূপান্তর করি তাহলে এইটা হয় 181, এটা হয় 42, এটা হয় 34, এটা হয় 106। আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর শিখেছি,
সেটা করলে এটাকে দশমিক বা ডেসিমেলে গেলে 181, এইটাকে ডেসিমেলে বা দশমিক গেলে 42, এটাকে করলে হয় 34, এটাকে করলে হয় 106। আমরা জানি যে আইপি অ্যাড্রেস বিট এবং ডেসিমেলে রূপান্তর করা যায় বা এই দুই পদ্ধতিতে হয়। এখন আমরা আসি ডোমেইন নেম। ডোমেইন নেমটা হচ্ছে, আমি আগেই বলেছি, একটি ওয়েবসাইটে ঢুকতে গেলে ওয়েব অ্যাড্রেস বারে যে ঠিকানাটা লেখা হয় সেটা হচ্ছে ডোমেইন নেম। এই ডোমেইন নেমে আমি আগেই বলেছি যে এটা আলফা নিউমেরিক ঠিকানা, যেখানে লেটার ব্যবহার করা হয়। মনে করো www.microsoft.com, এই যে একটা ডোমেইন নেম। এই আমরা এখানে আরেকটু বলা প্রয়োজন, ইন্টারনেট যুক্ত সমস্ত কম্পিউটারের ঠিকানা বা যোগাযোগের জন্য দুইটি মাধ্যমের প্রয়োজন। একটা প্রথম মাধ্যম হচ্ছে আইপি অ্যাড্রেস অথবা ডোমেইন নেম। এইটা হচ্ছে, মনে করো এই আইপি অ্যাড্রেস, এইটারই ডোমেইন নেম এইটা। এক্ষেত্রে খেয়াল করো যে এখানে সংখ্যা সম্বলিত আইপি অ্যাড্রেস, আর এটা হচ্ছে লেটার সমৃদ্ধ ডোমেইন নেম। এই ঝামেলা থেকে, অর্থাৎ মনে রাখার সুবিধার জন্য, যেহেতু এটা মনে রাখা অনেকটা কষ্টকর, ঝামেলাপূর্ণ, এইটা থেকে এইটা সহজে মনে করা যায়। আমরা এই আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম দিয়ে যে কোনো একটি দিয়ে আমি এই ওয়েবসাইটে যেতে পারি। তাহলে আমার এইটা থেকে এইটা, অর্থাৎ বাইনারি সংখ্যা অথবা ডেসিমেল সংখ্যায় প্রকাশিত যে আইপি অ্যাড্রেস, তার থেকে আমাকে যদি এই ডোমেইন নেম দিয়ে প্রবেশ করি, তাহলে এক্ষেত্রে আমাদের ঝামেলা মুক্ত হওয়া যায় এবং এটা মনে রাখা অনেকটা সহজ এইটা থেকে। তাহলে আমরা বলতে পারি আইপি অ্যাড্রেস অপেক্ষা ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক। এরপরে আমরা আসি আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6, আইপি ভার্সন 6 এ আইপি ভার্সন 6, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। আমরা আইপি ভার্সন 4 এ দেখেছি যে সেখানে 2 to the power 32 সমান সমান, এটা ক্যালকুলেশন করলে হয় 42949672729 এতটি ডিভাইসের মধ্যে সংযোগ দেওয়া যায়। এটা জনগণের চাহিদার তুলনায় খুবই সীমিত, কারণ মানুষের চাহিদা বাড়ছে, ডিভাইসের কেনার ক্ষমতাও মানুষের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে 720 কোটির উপরে মানুষ বসবাস করে। তাদের তুলনায় এই সংখ্যাটা অনেকটা অপ্রতুল। কাজেই আমাদের এই সংখ্যা বৃদ্ধির জন্য আইপি ভার্সন 6 এর প্রয়োজন। কারণ আইপি ভার্সন 6 এ এখানে 128টি বিট ব্যবহার করা হয়েছে। 128টি বিট, এই 128টি বিটের সমন্বয়ে এখানে 3.4.10 to the power 38, অর্থাৎ বিশাল, এটা ক্যালকুলেশন করে বিশাল অঙ্কের একটা সংখ্যা এখানে পাই, যেখানে জনগণের যত চাহিদা হোক না কেন এই ভার্সনের মাধ্যমে আমরা সমস্ত ডিভাইসগুলোর মধ্যে আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব। এ কারণে আইপি ভার্সন 6 প্রয়োজন। এখন আইপি ভার্সন 6 এ
মোট 128টি বিট। এখানে প্রতি ভাগে 16টি করে বিট থাকবে এবং এখানে ভাগ করা হয়েছে 8টি অংশে। এখানে ভাগ করা হয়েছে 8টি অংশে। প্রতি ভাগে কয়টি বিট? প্রতি ভাগে থাকবে 16টি বিট। এখানে 16, 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 এখানে 16। প্রথম যে 4টি ভাগ থাকবে, প্রথম 4টি ভাগে কে বলা হয় নেটওয়ার্ক আইডি, আর শেষের 4টি ভাগ থাকবে হোস্ট আইডি। তাহলে এখানে মোট বিট সংখ্যা হচ্ছে 16 গুণ 8, 6টা 48 8, 8 থেকে 4, 8 8 8 4 12, মোট 128টি বিট। তাহলে আমরা আইডি ভার্সন 6 সম্পর্কেও আলোচনা করা হলো। তোমরা মোটামুটি জানলে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। তোমাদের পরবর্তী অনলাইন ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।